নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ আমি বানাবো আলু পরোটা। তা আলু পরোটার জন্য আমি আটা মেখে নিয়ে এসেছি আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আজ আমি ছাদে বসে বানাচ্ছি। ভীষণ গরম তো, তাই ভাবলাম চলো ছাদে যাই, একটুখানি বানাই। এখন তেল দিয়ে দিলাম কড়াইয়ে, একটুখানি জিরে ফোড়ন দিলাম। এরপর আদা বাটা আর লঙ্কা বাটা আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আজকের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। অন্যদিন আমি বাড়িতে রান্নাঘরে রান্না করি, আজ আমি ছাদে এসেছি একটু রান্না করার জন্য। ভীষণ গরম তো, তাই। হ্যাঁ মা, আলু ম্যাশ করাটা নিয়ে আসিনি, তাই ঘরোয়া বুদ্ধি দিয়েই বানাচ্ছি। গ্লাসের পেছনটা দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, জাস্ট লাইক একটা পিকনিকের মতো। এটা তুলে নিচ্ছি, এখান থেকে কড়াইটা থেকে সরিয়ে নিচ্ছি। চলো একটা একটা করে তাড়াতাড়ি করে বেলে নিই, একটা খিলি বানিয়ে নিচ্ছি। আজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে নিরামিষ। আমি বলতে ভুলে গেছিলাম, এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি এর মধ্যে কিন্তু একটুখানি এলাচও দিয়ে দিয়েছিলাম। এভাবে খিলি করে পাকিয়ে যে অবশিষ্ট আটাটা রয়েছে ওটা কিন্তু বাইরে বের করে দিতে হবে, তাহলে পরোটাগুলো ভালো হয়। পরোটা দু তিন রকমের বানানো যেতে পারে, একটা এভাবে, একবার রুটি বানিয়ে তার মধ্যে আলুর পুর ভরে বানাতে পারো, সেটাও খেতে ভালো হয়, সেটা আরও বেশি ভালো হয়। এটাতে একটু ফেটে যাওয়ার চান্স থাকে। একটু ফাটা থাকলে টেস্টি লাগে। হ্যাঁ, ক্রিস্পি আলুটা হয়ে যায়। আরেকটা আমি অন্য পদ্ধতিতে বানাচ্ছি, দেখাচ্ছি। আমি কিন্তু ময়দার কোনো জিনিস বানাই না বাড়িতে, সবসময় আটা দিয়েই বানাই। খুব কম সময় ময়দা দিয়ে বানাই, যদি কোনো গেস্ট আসে যারা খেতে পছন্দ করে তাদের জন্য, নতুবা আমি সবসময় আটা দিয়েই বানাই। দেখো এইভাবে বেলে নিলাম, এদিকে আমার তৈরি হয়ে যাচ্ছে এটা এক পিঠ। এটাকে আমি সেঁকে নিই প্রথমে, তারপরে আরেকটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর কম ঘি ইউজ করার জন্য সবসময় এরকম একটা বড় চামচ নিতে হয়, বা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারো। আমার ব্রাশটা ঘিয়ের মধ্যে ডুবোনো আছে। কি সুন্দর একটা ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, এখন ভালো লাগছে। তখন ভীষণ গরম লাগছিল, একদম হাঁপিয়ে উঠেছিলাম। এক পিঠ খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে,
একটু ব্রাউন কালারে বানালে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে খালি আদার একটা স্বাদ আসবে, পেঁয়াজ রসুন নেই। বাহ, ঢাকা দিয়ে দে। কেউ বলে না যে না ভালো লাগে না। ক্রিসপিটা আমি খেতাম। আচ্ছা, তোর জন্য একটা আলাদা রেসিপি বানিয়ে দেবো। নে মিষ্টি খা, তুই রেকর্ডও করছিস তো তোর খাওয়া। থ্যাংক ইউ। এবার আমি একটা এমনভাবে বেলা দেখাচ্ছি যে কোনো মতেই ফাটবে না। ওটা রেকর্ড করেনি, এটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটুখানি ফাটিনি। এরপর এটা বেলে নিতে হবে এইভাবে। তোমার পরোটাটা এবার আমি ডবল পরোটা শিখবো। বসেই দেখে খুব সুন্দর লাগছে দেখতে। এবার তো সুন্দর হয়েছে। এখানে বসার কষ্ট, মাটিতে বসে বেলতে হচ্ছে, তার জন্য আর একটা অসুবিধা হচ্ছে বেলতে। যা গরম, স্মাইল আসছে আসছে না স্মাইল। আজকের পরোটাগুলো একটু আলাদা খেতে লাগবে, ছাদে বানানো। তুমি প্রথম আলু পরোটা কখন খেয়েছিলে মনে আছে? খুব ছোটোবেলায় মায়ের হাতে। আমার মা আলু পরোটা দারুণ বানায়। আমার মায়ের মতো আলু পরোটা কেউ বানাতে পারবে না। এটা একদম tasty আলু সত্যি। পরোটা বানায় যে সবসময় মনে হয় মায়ের হাতে আলু পরোটা খাই। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। सजनी सजनी राधिकालो सनी 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 धप मगमा देख अब हो चाहिया। धप ध धप मगरे गरे मृदुल गमन श्याम आवे निस सारी रे ग गम मप मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। विनह झटित कुसुमहार विनह नील आंगिया। विनह झटित कुसुमहार विनह नील आंगिया। सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया।
चरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन